রাজাকার, পিন্ডি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার, 100 ডাইরেক্ট 100 লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কে বলে রে জিয়া নাই। তখনই সবার আগে বিএনপি গিয়ে নিজের সমস্ত ঝুঁকি নিয়ে সেই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করে বাংলাদেশের জনগণকে নিরাপদে রেখেছে। এই রাজাকার 71 সালে এই বাংলাদেশও যেতে চায়নি, চেয়েছিল, কিন্তু এই দেশকে দিয়েছে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান দিয়েছে রণাঙ্গনে যুদ্ধ, এবং রণাঙ্গনে অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করে তিনি তখন সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, আবারও তিনি সেই সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিলেন। কিন্তু আরেক শত্রু আওয়ামী লীগ 74-এ এই লক্ষ্মী বাহিনী তৈরি করে বাংলাদেশের সমস্ত কিছু লুটপাট করে তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে যখন পরিণত করেছিল, আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বেরিয়ে এসে এই দেশের জনগণকে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন। আবারও দেখেন স্বৈরাচারের সাথ যখন এই দেশের জনগণের ঘাড়ে বসে চেপেছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীরা নেত্রী, তিনি এই স্বৈরাচারের বিরোধী আন্দোলন করে এই দেশের জনগণকে আবারও মুক্ত করেছিলেন। আজকে এর আওয়ামী লীগ 17টি বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, জনগণের ঘাড়ে চেপে বসেছিল। কে উদ্ধার করেছে বাংলাদেশের জনগণকে, এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে? কে? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান জনগণের নেতা, গণতন্ত্রের নেতা, এই দেশের নেতা, মুষ্টিময় কিছু লোকজনের নেতা নয়। এটি আপনারা ভাববেন না। প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করুন, আবারও আরেকটি চক্রান্ত শুরু করেছে কে? যারা এই দেশটাকে চাই। তাহলে আমি সংক্ষেপে যে কথাটি বলেছি, এ দেশের শত্রু কারা? শত্রু হচ্ছে আওয়ামী লীগ এবং জামাত শিবির। তারা চাই না কখনো এ দেশের জনগণ শান্তিপূর্ণভাবে দুমুঠো খেয়ে বসবাস করুক। চাই কি তারা? কি দরকার আছে? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার সকলকে করতে আহ্বান জানিয়েছে, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করি এই দেশকে। কিন্তু সে জায়গায় কেউ আসেন না। আসেন কোন জায়গাতে? ক্ষমতায় যেতে হবে, লুটপাট করে যেতে হবে, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে হবে। ক্ষমতায় যেতে চান, জনগণের ভোটের মাধ্যমে যান। কেন ওই জায়গায় যায় কেন? বারবার আপনারা ষড়যন্ত্র করে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে দিবেন না, বারবার ষড়যন্ত্র করে জনগণের সকল অধিকার থেকে জনগণকে দূরে রাখবেন। এই দেশের রাষ্ট্রের মালিকানা কি আপনার হলে জনগণ? রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণ ছাড়া কোনো কিছু বোঝে না। আগামী দিনে জনগণই ঠিক করবে কখন এদেশে নির্বাচন হবে, কে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, কে আগামী দিনে দেশ চালাবে। এটি হচ্ছে পরিষ্কার কথা। কথা বলার অনেক কিছু ছিল, কিন্তু আসলে সময়ের অভাবে বলতে পারলাম না। সংক্ষেপে যে কথাটি বলছি, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, দেশের পরিবেশ ভালো নয়, ঠিক আছে? আমরা কোন পাতানো ফাঁদে পা দিব না, কোন পাতানো ফাঁদে পা দিব না, কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে আমরা পা দিব না। কেন দিব না? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পরিষ্কার নির্দেশনা হচ্ছে যে যত কথাই বলুক, যে যত উস্কানিমূলক বক্তব্য দেখ না কেন, আমাদের সবার আগে এই দেশকে রক্ষা করতে হবে, সবার আগে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের গাল মন্দ করে কিন্তু জনগণের অধিকার আমরা রাজপথ থেকে আদায় করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব। তাই
আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এমন কোনো কাজ করব না আমাদের অনৈতিক কাজের জন্য আমাদের বিএনপির সুনাম নষ্ট হয়, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। এই সকল কর্মকাণ্ডে আমরা কেউ জড়াবো না। আর যদি কোনো দলীয় নেতা কর্মী জড়ায় তাহলে আগামী দিনে সে হোক যত বড় নেতা, কেউ বিএনপি সেই সাংগঠনিক সিদ্ধান্ত থেকে কেউ রক্ষা পাবেন না। তাই আমরা নিজেরাও বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হব না এবং কাউকে হতেও দিব না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে আগামী দিনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তাদেরকে আমরা কোন অবস্থাতে সাথ দিব না। এবং দল কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছে, আগামী দিনে যেই এই বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজে লিপ্ত হবেন এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করবেন, সে হোক যত বড় নেতা, সাংগঠনিক সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা খুব পরিষ্কার, প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা হচ্ছে জনগণের কাছাকাছি থেকে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আগামী দিনে জনগণের ভোট নিয়ে আগামী দিনে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমি আর আমার কথা পরিচালিত করবো, জনগণ যেভাবে যাবে সেভাবে আমরা চলার চেষ্টা করবো।